গাইস, আমরা শ্রীনগরে নেমে এখনও যেহেতু হাতে অনেক সময়, সবে 2:54, তাই ভাবলাম এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি। গাড়ি নিয়ে আমরা কিছু কিছু গার্ডেন আমরা দেখে নেব। খুব সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার পুরো একদম। তাই এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আমরা গার্ডেনগুলো কিছু কিছু দেখে নেব। দেখো এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, শ্রীনগরের ফার্স্ট দিন আমাদের। তো আমরা এখন রাজবাগ সিটি থেকে বেরোচ্ছি ধীরে ধীরে। राजबाग सिटी एयरपोर्ट पड़े, जीरो ब्रिज है, हमारे अंकल जी बताए। और इस साइड में है लाल चौक, और ये देखिए शंकराचार्य का टेम्पल भी दिख रहा है। हाँ, টাওয়ারের পেছনে মন্দির, কি সুন্দর রাস্তা। राजबाग रास्ता, राजभवन, अच्छा हाँ, गवर्नर के लिए हल्का ठंडा, गवर्नर के जाने का रास्ता है ये। गाइस, ডাল লেক, এসেই আমাদের সামনে ডাল লেক এসে গেছে। ये डाल ले, यस, ये पूरा डल है। गाड़ी पे है। ডাল লেক, প্রথম ভিউ আমার ডাল লেকের। এখন আমরা মুঘল গার্ডেনের মুঘল গার্ডেন নিশাতের সামনে। যেমন কি দেখতে পাচ্ছেন, অ্যাডাল্টের 30 টাকা, চাইল্ড 15 টাকা। আমরা তাড়াতাড়ি টিকিটটা কেটে ফেলি, দিয়ে ভেতরে ঢুকি। निषाद गार्डन, मुगल गार्डन निषाद के अंदर। এর ভেতরে শুধু দেখুন কি সুন্দর সাজানো গোছানো। মামের ফটোশুট শুরু হয়ে গেছে একদম ডাল লেকের সামনে।
নিষাদ গার্ডেনে আমরা অনেকটাই সময় কাটিয়েছিলাম। নিষাদ গার্ডেন যেমন সুন্দর ছিল এবং বেশ বড়ও ছিল, প্রায় 3-4 ধাপে করা, এবং এত সুন্দর ছিল যে প্রথম দিন এসেই শ্রীনগরে এত সুন্দর একটা পার্কে এসে, একটা গার্ডেনে এসে আমরা খুব এনজয় করেছিলাম। পুরো এইখানেই প্রায় আমরা 1 ঘন্টা কাটিয়ে তারপর আমরা চশমে শাহির দিকে গিয়েছিলাম। অসাধারণ গার্ডেন এটা। আর আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম, তাই চারিদিকে সব রকমের ফুল ফুটেছিল, সব রকমের, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ। অসাধারণ ভিউ। নেক্সট ডেস্টিনেশান চশমে শাহি গার্ডেনে আমরা এসেছি। বললো যে এর দিকে নাকি গভর্নর হাউস আছে, তো আমাদের হালকা নেমে চেকিং হয়েছে। এখানে এই জায়গাটাতে একটু ঠান্ডা ঠান্ডা আছে। এবার বা এমনও হতে পারে বিকেল এখন 5:30 বাজে, তাই হয়তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। ঠান্ডা ভাব নয়, বেশ ঠান্ডাই আছে একটু। তবে না হলে এতক্ষণ গরমই লাগছিল। তো নিষাদ গার্ডেনে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কাটিয়ে আমরা তারপরে চলে এলাম চশমে শাহি গার্ডেনে। তখন একটু ইভিনিং হয়ে এসেছিল এবং হালকা হালকা ঠান্ডাও শুরু হয়েছিল। শ্রীনগরে আমাদের ফার্স্ট ঠান্ডা ফিল হলো এবং বেশ ঠান্ডাও ছিল, আর তখন একটু ইভিনিংও হয়ে গিয়েছিল। এই গার্ডেনটাও খুব সুন্দর
তবে সাইজে অনেক ছোট নিশাদ গার্ডেনের থেকে, কিন্তু এটাও খুব ভালো গার্ডেন ছিল। ভিউ দেখুন এবার। এই সেই জল যেটা হলো জওহরলাল নেহরুর জন্য এই জল যেত। দেখুন বলে তো সবাই খাওয়া যায়, আমি জানি না। এই জল সবসময় পড়তে থাকে এইভাবে। তাহলে এখন আমরা ডাল লেকে বলেছিলাম, ডাল লেকে আজকে আমাদের ইভিনিংয়ে থেকেই আমরা চলে এসেছি আমাদের হাউস বোটে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, এভরিথিং ইজ ফার্স্ট আমাদের হাউস বোট। এইটা হচ্ছে আমাদের হাউস বোট হেরিটেজ হাউস বোট। তো আমাদের এখানে অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে। এতটাই টায়ার্ড ছিলাম যে এসেই প্রথমে ফ্রেশ হওয়ার জন্য আগে জল গরম পেয়ে একটু স্নান ফান করে একটু বসেছিলাম চুপ করে। আজ ডাইরেক্ট ফ্লাইট করে তারপরে এখানে নেমে আবার কিছুটা সাইট সিং করে তারপরে ইভিনিংয়ে এখানে আসা হয়েছে। তো সেই ভিডিওগুলোও দেখবেন, আমি সব ভিডিওগুলোই দেওয়া থাকবে আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম জার্নি উইথ শৈবাল অ্যান্ড ফ্যামিলি। ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মানে বেশ ঠান্ডা আছে। যখন আমরা বিকেলের দিকে নামি তখন ঠান্ডা ছিল না, কিন্তু এখন ইভিনিংয়ের পর থেকে একটা ঠান্ডা বেশ আছে। মানে একটা সোয়েটার, হালকা সোয়েটার গায়ে রাখতেই হচ্ছে, প্লাস কানে দেওয়ার জন্য একটা হাওয়া, যেহেতু ডাল লেকে আছি তাই একটা হাওয়া দিচ্ছেই। গুড মর্নিং ফ্রম হাউস বোট শ্রীনগর। আমরা উঠে পড়েছি, আমাদের টিফিন হয়ে গেছে। আমাদের স্ন্যাক্সে ছিল পোহা, ব্রেড বাটার আর উপমা, সঙ্গে চা। যদি ওটা কাওয়া নয়, এটা চা দিয়েছে। এইখানে এখন এই মুহূর্তে দেখুন, সকালে সব রকম বোটে করে বিক্রি করতে এসছে, সব রকম সেল এসছে।
কাওয়া, চকলেট, হট চকলেট, শাল, ছবি তোলার বিভিন্ন রকম পদ্ধতি, তারপরে সব রকম চায়, কাওয়া, হট চকলেট সব রকমই এসছে এখানে সকালে আমাদের বিক্রির জন্য। আমাদের টিফিন, আমার ওয়াইফের টিফিন হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, দিয়ে দেখি কিছু শাল দেখবো ভালো লাগে কিনা। দাম ওর যা হয় উল্টো পাল্টা দাম চাইলে নেবো না, তবে দেখা যাক কেমন কি দাম চাই। এখান থেকে দেখুন আমাদের হাউসবোট থেকে শঙ্করেশ্বর যে টেম্পল দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন ওই ওপরের টাওয়ারের পাশে। গেছে মানে একটু হাই করে দাও। তো মর্নিং আমরা হাউসবোট ছেড়ে বেরিয়ে এসেছি, এবার আমরা আমাদের গেস্ট হাউসে যাব। এবার আমরা হাউসবোট ছেড়ে ঘাট নম্বর 9 দিকে যাচ্ছি। আবার আমাদের এখন বলছিল যে এখনই শিকার রাইড করে নিতে। একটা জিনিস আমি এখনই বলে দিই ভিডিওতে, সেটা হচ্ছে যে এখানে কী করে হাউসবোটগুলোতে, হয়তো আমার সঙ্গেই হয়েছে আমি জানি না, হাউসবোটে বলবে যে হ্যাঁ আপনার ওপর নিচ রাইড ফ্রি, কিন্তু তারপরে যেই আপনি বলবেন যে শিকার রাইড না করলে তখন আমাকে বলবে যে না, কোনো বোট যেহেতু আপনার থেকে কামাতে পারছে না তাই আপ ডাউনে আপনার কাছ থেকে 500 টাকা চাইবে। এটা একটু দেখে নেবেন। আমাকে দিতে হয়েছে এখানে টাকা আপ ডাউনের জন্য, কারণ এখনই আমি হাউসবোটে রাইড করবো না, শিকারে রাইড করবো না, কারণ একটু স্নান টান কিছুই হয়নি, একটু ফ্রেশ হয়ে তবেই না শিকার রাইড করবো। শিকার রাইড কি বারবার করা যায়? তখন সুন্দর করে আসবো, সুন্দরভাবে ফ্রেশ হয়ে। এই দিকটার ভিডিওটা একটুখানি দেখাও। এখন শিকার রাইডে আপনি যাচ্ছি, আপনাদেরকে কিছুটা বোটের ভিউ দেখাচ্ছি, কিছুটা ডাল লেকের ভিউ দেখাচ্ছি। তো এই বোট থেকে নেমে আমরা আমাদের কোম্পানির গেস্ট হাউসে চলে এসেছিলাম। ঘাট নম্বর 9-এ অফিসের গেস্ট হাউসের গাড়ি আগে থেকেই ছিল, তো অফিসের গেস্ট হাউসের ভিডিও চ্যানেলে দেয়া থাকবে, দেখবেন। আর আজকেই আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হব, এবং আমরা আমাদের পেহেলগামে যাওয়ার ভিডিও দেব, সেইগুলো প্লিজ দেখবেন। পরের ভিডিওগুলো আমি চ্যানেলে শেয়ার করব পেহেলগামের, তারপরে আমরা গুলমার্গ সোনমার্গ করেছি। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তো পরের ভিডিও